জন্য মহিলাদের এবং একত্রিত করে, হামিদ একত্রিত করে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য মাটির পানি বালু একত্রিত করেছিল। কোন দিন? এই জুমার দিন। এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। আবার এই শুক্রবার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠান। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আবার এই দিনে কিয়ামত সংঘটিত হবে, যখন মহান আল্লাহ তাআলা কুল কায়নাত ধ্বংস হয়ে ফেলবে এই জুমার দিনে। সেজন্য জুমার দিন যখন আসবে সকলে সবার থেকে প্রস্তুত থাকতে হবে, এরকম থাকতে হবে, কারণ যে দিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন হবে জুমাবার। সেজন্য জুমার দিন আসলে খুবই সতর্ক। মসজিদে যখন আজান হবে সাথে সাথে সকল প্রকার কাজকর্ম বন্ধ রেখে নিজেও চলে আসবো, সাথে নিজের নাতি ছেলে মেয়েদেরকে নিয়ে মসজিদে চলে আসবো। আশার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর এই দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, অর্থাৎ দিনসমূহের সরদার। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সকল দিনে সরদার হলো জুমাবার। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। ইহুদিরা শনিবারকে, খ্রিস্টানরা রবিবারকে তাদের বড়দিন হিসাবে কি করেন? বিবেচিত করেন। আর মহান আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে উম্মতি মুহাম্মাদীকে অর্থাৎ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জুমার দিন দান করেছেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাই এই দিনকে গরিবের জন্য হজের দিন বলা হয়। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমাদের বড়দিন কোন দিন? জুমার দিন। ইহুদিদের বড়দিন কোন দিন? শনিবার দিন। খ্রিস্টানদের বড়দিন কোন দিন? রবিবার দিন। এগুলো তারা কি করেছেন? সিলেক্ট করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জুমার দিন নির্ধারিত করে দিয়েছে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কি মানে বড়দিন হিসাবে নির্ধারিত করে দিয়েছে। জুমার দিন যখন আসবে আমরা আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবো এবং কাতারবন্দি হয়ে একসাথে জামাত আদায় করবো। আর মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলুন